আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছিলেন সূর্য ব্লকের নতুন নতুন সিরিজগুলো, যেগুলো অনেক অনেক সুন্দর দেখার মতো, আর দেখলে সবার কাছেই ভালো লাগবে, কারণ ভালো লাগার মতোই খুবই সুন্দর সুন্দর পর্বগুলি আপনারা সবাই দেখবেন এবং ভালো লাগবে ইনশাআল্লাহ। এটা হলো মা আয়েশা মসজিদ। আমি সুন্দরভাবে আবারও দেখাচ্ছি, দেখেন বিভিন্নভাবে খুবই সুন্দর একটা মসজিদ। মসজিদ দেখলে অনেকের মনে একটা ভালোবাসা জাগে। মসজিদ তো অনেক সুন্দর, এখানেই নামাজ পড়বো এমনও লাগে। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ভিতরে এত সুন্দর কাজ করে রেখেছে, কোরআন শরীফ রাখার জন্য এত সুন্দর সুন্দরভাবে জায়গা করে রেখেছে, মানে দেখার মতো আর কি। খুবই সুন্দর, দেখলেও সব হয়। আল্লাহ তাআলার ঘর মসজিদ এমনই হওয়া উচিত। তাই আমি মনে করব যে অ্যাকচুয়ালি সুন্দর একটি মসজিদ দেখার মতো। দেখেন মিনার কত সুন্দর করে রেখেছে, যেখানে আপনার খুতবা পড়ে। অবশ্য আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক বড় বড় মসজিদ আছে, কিন্তু মিনার কিন্তু এত সুন্দরভাবে সাজিয়ে নেয়, এমনি নর্মালিভাবে রাখছে। তাই মনে করি লক্ষ লক্ষ টাকা খরচ করে যখন মসজিদ নির্মাণ করেন আপনারা সবাই, এমনভাবে কার দিয়েও যদি একটা মিনার বানিয়ে রাখেন তাহলে আরও সুন্দর হবে, জিনিসটা দেখতে আরও ভালো লাগবে। আর আমি তো কোটিপতির মালিক নয়, যে কোটিপতির মালিক হতো আমি নিজেও একটা বানাতে পারতাম। আর যাদের এত টাকা আছে তারা মসজিদেই যায় না। যাই হোক, ওই দিকে যেতে চাই না, ওই সমস্ত কথা বলতেও চাই না। তো আল্লাহ তাআলার ঘর সুন্দর হলেই ভালো লাগে। কারণ নামাজে যখন দেখেন কি সুন্দরভাবে কোরআন শরীফ গুলো রাখছে, মানে আপনি কল্পনা করতে পারবেন। দেখেন কীভাবে গুছাইয়ে রাখছে প্রতিটি কোরআন শরীফ। এই পুরোটা চতুর্দিকে এইভাবে রাখছে কোরআন শরীফ রাখার জন্য। আপনার যতই দেখবেন ততই আপনার কাছে ভালো লাগবে, এত সুন্দর। আর মসজিদও অনেক সুন্দর এবং বেশ বড় মসজিদ। যারা উমরা করতে আসেন আর হজ করতে আসেন, একের অধিক হজ করতে গেলেই এই মসজিদে এসেই আপনাদেরকে হেরাম বাঁধতেই হবে। আর এখান থেকে উজু করে হেরাম বেঁধে আবার পরবর্তী হজের জন্য রওনা দিতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন। আল্লাহ।